আচ্ছা, আমাদের আগের দিন আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম বলো দেখি? ফ্লাওয়ার। কতদূর পর্যন্ত আমরা ছিলাম? ফ্লাওয়ার পর্যন্ত আমাদের হয়েছিল, তাই তো? আচ্ছা, আজকে আমরা এই ফ্লাওয়ারটি একটু জেনে নেব, তারপর আমরা ডিটেইলসে ঢুকবো। দেখো, ফ্লাওয়ার হ্যাজ এ লং স্টক হুইচ ইজ কল্ড পেডিসেল। আচ্ছা, তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকেই? একটু জানাবে। ফ্লাওয়ার হ্যাজ এ শর্ট অর লং স্টক হুইচ ইজ কল্ড পেডিসেল। তাহলে আমরা যদি ফুলের একটা দণ্ডাকার অংশ দেখি, এটাকে বলা হচ্ছে কি পেডিসেল। এরপর দেখব দ্য আপার পার্ট অফ দ্য পেডিসেল ইজ সলোয়েন। তাহলে পেডিসেলের উপরের দিকের অংশটা কি বলো দেখি? স্ফীত হয়। একে বলা হচ্ছে কি থ্যালামাস। আমরা এই ফ্লাওয়ারের স্তবকগুলো দেখে নেব। দেখো, ফ্লাওয়ারের 4 রোলস রয়েছে বা 4টি স্তবক রয়েছে। একটা রয়েছে কি অ্যাক্সেসরি অর্গান, মানে সাহায্যকারী স্তবক, যার নাম হচ্ছে ক্যালিক্স এবং করলা। লক্ষ্য করো, প্রথমত এই থ্যালামাসের ওপর ক্ষুদ্র থ্যালামাসের ওপরে ক্ষুদ্র পাতার ন্যায় যে গঠনটি রয়েছে তার নাম হলো ক্যালিক্স। এক একটা ক্যালিক্সকে কি নামে ডাকা হয় বলো দেখি? সেপাল। এক একটা ক্যালিক্সকে কি নামে ডাকা হয়? নামে ডাকা হবে সেপালস। এর উপরে আমরা দেখব সেপালসের ওপরে যে কালারিং পোর্শন গুলো রয়েছে, এর নাম কি বলো দেখি? করলা, অর্থাৎ পাপড়ি। এরা উজ্জ্বল বর্ণের হয়, পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। তাহলে এই আগে একটি করলাকে কি নামে ডাকা হয়? পেটাল। তাহলে আগে একটি করলাকে কি নামে ডাকা হবে বলো দেখি? পেটাল। এরপর আমরা চলে যাব কি রিপ্রোডাক্টিভ অর্গান বা জননে অংশগ্রহণকারী স্তবক। দুটো রয়েছে, পুংস্তবক বা অ্যান্ড্রোয়েসিয়াম, স্ত্রীস্তবক বা গাইনোয়েসিয়াম। লক্ষ্য করো, ঠিক এই ধরনের যে গঠনগুলো রয়েছে, এরা হচ্ছে কি পুংস্তবক। যার উপরের দিকের অংশটাকে কি বলা হয়েছে? অ্যান্থার। নিচের অংশটাকে কি বলা হয়েছে লক্ষ্য করো? ফিলামেন্ট। তাহলে এই অ্যান্থার এবং ফিলামেন্ট কে একত্রে কি নামে ডাকা হবে বলো দেখি? স্টামেন। হয়ে গেল? তাহলে এই এক একটা স্টামেন, মানে অনেকগুলো স্টামেনকে একত্রে বলা হয় অ্যান্ড্রোয়েসিয়াম। এক একটা অ্যান্ড্রোয়েসিয়ামকে কি বলা হচ্ছে? স্টামেন। স্টামেনের উপরের দিকের অংশটাকে কি বলা হচ্ছে? অ্যান্থার বা পরাগধানী, নিচের অংশটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। এই অ্যান্থার থেকে কি তৈরি হয় বলো দেখি? পরাগ রেণু বা পোলেন গ্রেন তৈরি হয়। অ্যান্থার থেকে কি তৈরি হয় বলো দেখি? পোলেন গ্রেন। আচ্ছা, এখানে তোমাদের এনসিইআরটির যে চিত্রটি রয়েছে একটু দেখে নাও। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ পেডিসেল, সবুজ কালারের রয়েছে ক্যালিক্স, সামনে রয়েছে কি করলা, এগুলো রয়েছে কি অ্যান্ড্রোয়েসিয়াম, এগুলো কি বলো দেখি? গাইনোয়েসিয়াম। তাহলে ক্যালিক্স, করলা, অ্যান্ড্রোয়েসিয়াম আর একটা কি বলো দেখি? গাইনোয়েসিয়াম। এরপর আমরা চলে যাব কিসে? দ্য ক্যালিক্স অ্যান্ড করলা আর নট ডিস্টিংক্ট। কিছু কিছু ক্ষেত্রে ক্যালিক্স এবং করলা কিন্তু পৃথক হয় না। এদের বলা হয় কি? পেরিয়ান্থ বা পুষ্পপুট। কি নামে ডাকা হয় এদের? পেরিয়ান্থ বা পুষ্পপুট। টোটালটাই কিন্তু এনসিইআরটির মধ্যে এগুলো রয়েছে। দেখো জবা, সরি রজনীগন্ধার এখানে দেখো সবুজ কালারের গঠনটা, এটা কিন্তু বৃতি। আর এই যে হোয়াইট কালারের যেটা রয়েছে, এটা কি বলো দেখি? করলা বা দলমণ্ডল। তাহলে এই বৃতি এবং দলমণ্ডল যুক্ত হয়ে গিয়ে যে গঠনটি তৈরি করেছে তাকে কি বলা হচ্ছে বলো দেখি? ভেরিয়ান্ট। এরপর আমরা চলে যাব কয়েকটি টার্ম। ফ্লাওয়ার সেক্স, ফ্লাওয়ারের লিঙ্গ। আমরা দেখব যে ফুল
আ ২ প্রকারের হতে পারে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে একলিঙ্গ ফ্লাওয়ার। যাদের ইউনিসেক্সুয়াল মানে কি? একলিঙ্গ। যাদের বোথ নয়। গাইনোয়েসিয়াম অর অ্যান্ড্রোয়েসিয়াম যেকোনো একটি থাকবে। হয় গাইনোয়েসিয়াম থাকবে, না হয় কি থাকবে বলো দেখি? তখন তাকে বলা হবে একলিঙ্গ ফুল। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি? উভয় লিঙ্গ ফুল। যাদের অ্যান্ড্রোয়েসিয়াম অ্যান্ড গাইনোয়েসিয়াম উভয়েই থাকবে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার গাইনোয়েসিয়াম থাকবে এবং অ্যান্ড্রোয়েসিয়াম উভয়েই থাকবে। আচ্ছা, এবারে আমরা চলে যাব সাইমেট্রি বা প্রতিসাম্যতা। লক্ষ্য করো সাইমেট্রি বা প্রতিসাম্যতা কি বলছে? অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, অ্যাসাইমেট্রিক। অ্যাক্টিনোমরফিক মানে কি? রেডিয়াল প্রতিসাম্য বা অরীয় প্রতিসাম্য। কি বলা হয়েছে একে? অরীয় প্রতিসাম্য। দেখো, ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল রেডিয়াল হাল্ফ ইন্টু এনি রেডিয়াল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। দেখো, এই ফুলটাকে যে কোনো তল বরাবর যদি এই দৈর্ঘ্য বরাবর কাটা হয়, দেখো দুটো সমান অংশে ভাগ করা যাবে। এইভাবে যদি কাটা হয় সমানভাবে, যে কোনো তল বরাবর কাটলে কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে। সেই ফ্লাওয়ারগুলোকে আমরা কি ফ্লাওয়ার বলবো? অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার বলবো। কি ফ্লাওয়ার বলবো এদেরকে আমরা? অ্যাক্টিনোমরফিক। ঠিক এইরকম সাইনটা দিয়ে উল্লেখ করা হয়। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল ভাল্ব, মানে দুটো সমান অংশে ভাগ করা যায় ইন এনি রেডিয়াল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। এনি রেডিয়াল প্লেন, এনি যেকোনো রেডিয়াল প্লেনকে পাসিং থ্রু দ্য সেন্টার কি করা হবে বলো দেখি? অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। এক্সাম্পল: মাস্টার্ড, টাটুরা, চিলি। বোঝা গেছে? তোমরা মহেন্দ্র সিং ধোনি যেন সবসময় চিল থাকে, ঠান্ডা থাকে। তাহলে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটারটার নাম তো শুনেছ? তাহলে এই এম থেকে কি হবে? মাস্টার্ড। টি থেকে কি হবে বলো দেখি? ডাটুরা। চিল সবসময় ঠান্ডা থাকে, তার মানে কি হবে বলো দেখি? চিলি। এটা হলো কি? অ্যাক্টিনোমরফিক। ঠিক এরপর আমরা চলে যাব কিসে? জাইগোমরফিক বা বাইল্যাটেরাল সাইমেট্রি। দেখো, ফ্লাওয়ার ডিভাইডেড ইন্টু টু সিমিলার হাল্ফ। ফুলগুলোকে দুটো সমান অর্ধে ভাগ করা যায় অনলি ইন ওয়ান পার্টিকুলার ভার্টিক্যাল প্লেন। একটি ভার্টিক্যাল প্লেন, লক্ষ্য করো, একটি উলম্ব তল বরাবর ফ্লাওয়ারটিকে যদি কাটা হয়, ফুলটিকে দুটো সমান অংশে ভাগ করা যায়, আইডেন্টিক্যাল লেফট অ্যান্ড আইডেন্টিক্যাল রাইট। তাহলে এটা ছিল কি? জাইগোমরফিক বা বাইল্যাটেরাল সাইমেট্রি। নেক্সট আমরা জানবো কি? অ্যাসাইমেট্রিক বা ইরেগুলার। আচ্ছা, জাইগোমেট্রিকের জাইগোমরফিকের মধ্যে উদাহরণ কি? পি, গুল গুলমোহর, পিন, ক্যাসিয়া। পি, গুলমোহর, পিন, আরেকটা কি বলো দেখি? ক্যাসিয়া। তাহলে আমরা এখানে দেখতে পেলাম জাইগোমরফিক ফ্লাওয়ারের উদাহরণ। এরপরে আমরা চলে যাব অ্যাসাইমেট্রিক ফ্লাওয়ার। When flower cannot be divided into two similar equal half by any vertical plane through passing the center. দেখো, এই ফুলটাকে যদি এই মাঝ বরাবর কাটা হয়, দেখো এই সাইডে বেশি রয়ে গেছে, এই সাইডে কম। যদি এইখান বরাবর কাটা হয়, এইখানে বেশি রয়ে গেছে, এই সাইডে কম। মানে কোনো তল বরাবরই যে সমস্ত ফুলকে বিভক্ত করা যায় না, তাদেরকে আমরা কি ফ্লাওয়ার বলবো? অ্যাসাইমেট্রিক বা ইরেগুলার। ফ্লাওয়ার ক্যান নট বি ডিভাইডেড ইন্টু টু সিমিলার হাল্ফ। দুটো সমান ভাগে ভাগ করা যায় না বাই এনি ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। এক্সাম্পল: চানা। তাহলে আমরা অ্যাক্টিনোমরফিক দেখলাম মাস্টার্ড, ডাটুরা, চিল। জাইগোমরফিক পি, বিন, ক্যাসিয়া, গুলমোহর। আচ্ছা, অ্যাসাইমেট্রিকে আমরা জানলাম চানা। এরপর আমরা চলে যাব ফ্লাওয়ার অ্যাপেন্ডেজেস। ফুলের যে স্তবকগুলো রয়েছে, তারা যদি ৩ টে থাকে তখন তাকে বলা হয় ট্রাইমেরাস। ফুলের যদি
ধরো দলমণ্ডল ৩ টে যদি থাকে, বৃত্তি যদি ৩ টে থাকে, তখন এদেরকে কি মেরাজ নামে ডাকা হবে? টাইমেরাস। যদি এগুলো ৪ টা থাকে স্তবক, ফুলের ফ্লাওয়ার অ্যাপেন্ডেজে যদি ৪ টা থাকে তখন এটাকে কি বলা হবে? যদি ৫ টা থাকে তখন এদেরকে কি বলা হবে? পেন্টামেরাস। এরপরে আমরা চলে যাব ব্র্যাক্ট, যাদেরকে বলা হয় মঞ্জুরি পত্র। দেখো, ফুল যে দণ্ডের উপরে পরিস্ফুটিত হবে তাকে আমরা বলব কি? ব্র্যাক্ট বা ফ্লোরাল অ্যাক্সিস। তাহলে ব্র্যাক্ট কি? ফুল যে দণ্ডাকার গঠনের উপরে পরিস্ফুটিত হবে তার নামটা কি হবে বলো দেখি? ব্র্যাক্ট। তাহলে দেখো এই ব্র্যাক্টের মধ্যে, হ্যাঁ, কি বলা হচ্ছে, সরি এখানে একটু ভুল বলা হয়ে গেল। ফুল যে দণ্ডাকার অংশের উপরে পরিস্ফুটিত হয় তার নাম কি বলো দেখি? পেডিসেল। পেডিসেল মানে কি? পুষ্প বৃন্ত। এই যে দণ্ডাকার অংশটা দেখো, ফুল যে দণ্ডাকার অংশের উপরে পরিস্ফুটিত হয় তার নামটা কি বলো দেখি? পেডিসেল। এই পেডিসেলের ওপরে ক্ষুদ্র পাতার মতো যে গঠনটি থাকে তাদেরকে বলা হচ্ছে কি? ব্র্যাক্ট। কি নামে ডাকা হয়েছে এদেরকে? ব্র্যাক্ট। দেখো, রিডিউসড লিফ ফাউন্ড অ্যাট দ্য বেস অফ পেডিসেল। রিডিউসড লিফ ফাউন্ড অ্যাট দ্য বেস অফ দ্য পেডিসেল আর কল্ড ব্র্যাক্ট। তাহলে রিডিউসড লিফ মানে কি? একটা ক্ষয়প্রাপ্ত পাতার মতো গঠন আমরা দেখতে পাবো। অ্যাট দ্য বেস অফ দ্য পেডিসেল আর কল্ড। তাহলে ব্র্যাক্ট তাকে বলা হয়েছে, একটা ক্ষুদ্র পাতার মতো যে গঠন রয়েছে এটাকে আমরা বলবো ব্র্যাক্ট। তাহলে ব্র্যাক্টেড ফ্লাওয়ার কি? হুইচ ফ্লাওয়ার হুইচ ব্র্যাক্ট হুইচ হুইচ ফ্লাওয়ার উইথ ব্র্যাক্ট, যে সমস্ত ফুলে ব্র্যাক্ট রয়েছে ইজ কল্ড ব্র্যাক্টেড ফ্লাওয়ার। হুইচ ফ্লাওয়ার উইদাউট ব্র্যাক্ট ইজ নোন অ্যাজ ই ব্র্যাক্টেড ফ্লাওয়ার। যাদের ব্র্যাক্ট নেই তাদেরকে কি বলা হচ্ছে? ব্র্যাক্টেড ফ্লাওয়ার। যাদের মানে এই ব্র্যাক্ট মানে মঞ্জুরি পত্র নেই তাদেরকে কি ফ্লাওয়ার বলা হয়েছে? দেখো এইখানে এই যে পেডিসেল রয়েছে, এই দণ্ডাকার গঠনটি, এখানে যে ক্ষুদ্র পাতার মতো গঠন রয়েছে যাকে বলা হচ্ছে ব্র্যাক্ট। ঠিক আছে? এরপর আমরা চলে যাব কিসে? বেস অন দ্য পজিশন অফ ক্যালিক্স করোলা অ্যান্ড্রোসিয়াম ইন রেসপেক্ট টু দ্য ওভারি। ধরো এই যে ওভারি রয়েছে, এই ওভারির তুলনায় পুংকেশর, দলমণ্ডল, কৃতি, এদের যে পজিশন রয়েছে, অবস্থান রয়েছে, তার ভিত্তিতে দ্য ফ্লাওয়ার আর ডেসক্রাইবড অ্যাজ হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। তাহলে ফুলের কৃতি, দলমণ্ডল, পুংস্তবক এদের অবস্থানের ভিত্তিতে ফুলকে ভাগ করা হয়েছে কিসে কিসে? হাইপোগাইনাস, পেরিগাইনাস, আরেকটা কিসে ভাগ করা হয়েছে বলো দেখি? এপিগাইনাস। প্রথমত আমরা জানবো কি বলো দেখি? হাইপোগাইনাস ফ্লাওয়ার। গাইনোয়েসিয়াম অকুপাইস দ্য হাইয়েস্ট পজিশন, মানে এখানে গাইনোয়েসিয়ামটা দেখো হাইয়েস্ট পজিশনেও আছে, একেবারে উপরের দিকে। অ্যান্ড আদার পার্টস আর সিচুয়েটেড বিলো ইট। অন্যান্য অংশগুলো এর নিচে অবস্থান করেছে দেখো। প্রথমে রয়েছে পুংস্তবক, তার নিচে রয়েছে কি? দলমণ্ডল, তার নিচে রয়েছে কি? ক্যালিক্স অর্থাৎ বৃতি। তাহলে এইরকম অবস্থাটাকে বলা হচ্ছে হাইপোগাইনাস। হাইপো মানে আন্ডার, উপরে স্তবক রয়েছে, তার নিচে সমস্ত রয়েছে। এবং দিস ওভারি ইজ সেড টু বি সুপেরিয়র। এই যে ওভারিটা রয়েছে, তোমরা জানো স্ত্রীস্তবক গঠিত হয় ওভারি, স্টাইল, স্টিগমা, মানে ওভারি, পুং, মানে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তাহলে ওভারি ইজ সেড টু বি কি বলা হয়েছে বলো দেখি? সুপিরিয়র। ওভারিটা কি হচ্ছে? সুপিরিয়র মানে পৃষ্ঠীয়, উপরের দিকে। তাহলে হাইপোগাইনাস ফ্লাওয়ারের ওভারিটা কেমন হয়? সুপিরিয়র মানে উপরে আছে, বাদবাকিগুলো নিচে। এক্সাম্পল কি? মাস্টার্ড, চাইনা রোজ, ব্রিঞ্জাল, মানে বেগুন, জবা, মাস্টার্ড, সরষা, এদের কেমন ওভারি দেখতে পাওয়া যায়?
হাইপোগাইনাস মানে ওভারিটা কেমন হচ্ছে? সুপিরিয়র। এরপরে আমরা চলে যাব কিসে? পেরিগাইনাস। গাইনোয়েসিয়াম ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্টার। গাইনোয়েসিয়ামটা কোথায় অবস্থান হবে বলো দেখি? এক্কেবারে সেন্টারে অবস্থান করবে। অ্যান্ড আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার আর লোকেটেড অন দ্য রিম অফ দ্য থ্যালামাস। দেখো, একেবারে রিম এই পজিশনটাতে অবস্থান করবে। তাহলে একেবারে ওভারিটা কোথায় অবস্থান করছে বলো দেখি? সেন্টার বা কেন্দ্রে অবস্থান করেছে। অ্যান্ড আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার আর লোকেটেড অন দ্য রিম অফ থ্যালামাস অলমোস্ট অ্যাট দ্য সেম লেভেল। দেখো প্রত্যেকেই সেম লেভেলে আছে। এগুলোও দেখো সেম লেভেলে আছে। দিস ইজ নোন অ্যাজ পেরিগাইনাস। একে কি নামে ডাকা হয়েছে বলো দেখি? পেরিগাইনাস। আর এখানে দিস ওভারি ইজ সেড টু বি হাফ ইনফেরিয়র। এটাকে কি নামে রাখা হয়েছে? অর্ধেকটা ইনফেরিয়র বলা হয়েছে। যেমন পাল্ম, পিচ, রোজ এদের দেখতে পাওয়া যাবে কি হাফ ইনফেরিয়র ওভারি। এরপরে আমরা চলে যাব কিসে? এপিগাইনাস। কি ওভারি আমরা দেখতে পাবো বলো দেখি? এপিগাইনাস। দ্য মার্জিন অফ দ্য থ্যালামাস গ্রো আপওয়ার্ডস। তাহলে দেখো এই থ্যালামাসটা কি হয়ে গেছে? এক্কেবারে উপরের দিক বরাবর রয়েছে। এনক্লোজিং দ্য ওভারি কমপ্লিটলি। তাহলে ওভারিটাকে কমপ্লিটলি কি করেছে বলো দেখি? আবৃত করে রেখেছে। অ্যান্ড গেটিং ফিউজড উইথ ইট। এর সঙ্গে কি হয়ে গেছে বলো দেখি? ফিউজড করে গেছে। দ্য আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার অ্যারাইজ অ্যাবাভ দ্য ওভারি। অন্যান্য অংশগুলো এই ওভারির উপরে অবস্থান করেছে, লক্ষ্য করো। এটাকে বলা হচ্ছে কি? এপিগাইনাস। মানে এপি মানে কি? উপরে। নিচে কি রয়েছে? ওভারি। অন্যান্য অংশগুলো কি রয়েছে বলো দেখি? উপরের দিকে রয়েছে। একে কি গাইনাস নামে ডাকা হয়েছে? এপিগাইনাস। অ্যান্ড ওভারি ইজ সেড টু বি ইনফেরিয়র। তাহলে নিচের দিকে যদি থাকে তখন এটাকে কি বলবো আমরা? ইনফেরিয়র বা নিম্ন। সুপেরিয়র মানে কি বলো দেখি? ঊর্ধ্ব। উপরের দিকে যদি থাকে সুপিরিয়র, নিচের দিক বরাবর যদি থাকে এটাকে কি বলা হবে? ইনফেরিয়র। উদাহরণ কি? সানফ্লাওয়ার, গুয়াভা, কুকুম্বার। তাহলে দেখো, হাইপোগাইনাস ফ্লাওয়ার তাদের ওভারি সুপেরিয়র। তাহলে এখানে মনে রাখার জন্য পড়তে হবে মস্তি, রোজ, বুক। যারা ফার্স্ট বয় হয় তারা কিন্তু মস্তি করে মানে আনন্দের সঙ্গে রোজ বই পড়ে। তাহলে মস্তি মানে এম মানে কি হবে? মাস্টার্ড। রোজ মানে কি হবে? চাইনা রোজ। বুক বি এর কি হবে বলো দেখি? ব্রিঞ্জাল। এইভাবে মনে রাখতে হবে। পেরিগাইনাস। পেরিগাইনাসে কি বলছে? পিপিআর। পেরিগাইনাস মানে পেরিফেরাল মানে দেখো একেবারে সাইড বরাবর অবস্থান করেছে। কি রয়েছে? পাল্ম, পিচ, আরেকটা কি বলো দেখি? পাল্ম, পিচ, আরেকটা কি রয়েছে? রোজ। এরপরে আমরা চলে যাব কিসে? এপিগাইনাস। দেখো এপিগাইনাসে কি বলছে? এপিগাইনাসে ইনফেরিয়র ওভারি। এখানে আমরা উদাহরণটা মনে রাখবো, স্টুডেন্ট, গেম চেঞ্জার। যারা ব্যাক বেঞ্চার হয় তারা কিন্তু পরীক্ষার আগে কয়েকদিন পরে তারা কিন্তু ফাটাফাটি রেজাল্ট করে ফেলে। এবং তাহলে এখানে স্টুডেন্ট, স্টুডেন্টের এস মানে কি হবে? সানফ্লাওয়ার। গেমের জি মানে কি হবে বলো দেখি? চেঞ্জারের সি মানে কি হবে বলো দেখি? কুকাম্বার। তাহলে হাইপোগাইনাস, পেরিগাইনাস, আরেকটা কি বলছে? এপিগাইনাস। হাইপো, পেরি, এপি। উদাহরণগুলো মনে থাকবে? মনে থাকবে না? না মনে থাকবে? মানে এতদূর পর্যন্ত কি বুঝতে পারছো না, না পারা যাচ্ছে না? আচ্ছা, এবার আমরা চলে যাব পার্টস অফ ফ্লাওয়ার। ফুলের বিভিন্ন অংশগুলো আমরা আরেকবার জেনে নেব। প্রথমত আমরা জানবো কি? ক্যালিক্স। ফুলের এই দণ্ডাকার অংশটার নাম কি? পেডিসেল। তার উপরে যে স্ফীত গঠনটা রয়েছে তার নামটা কি বলো দেখি? নাম কি হবে?
থ্যালামাস। এই থ্যালামাসের উপরে ক্ষুদ্র পাতার মতো যে গঠনগুলো রয়েছে, এদের নামটা কি বলো দেখি? ক্যালিক্স। তাহলে মেম্বার অফ ক্যালিক্স ইজ নোন অ্যাজ সেপালস। একেকটা ক্যালিক্সকে কি নামে ডাকা হয়? সেপালস নামে ডাকা হয়। মানে বৃত্তি, ক্যালিক্সকে বাংলায় কি বলা হয়? বৃত্তি। আর একেকটা অংশকে বলা হচ্ছে কি? বৃত্তাংশ। তাহলে সেপালসের দুটো ভাগে ভাগ করা হয়। অনেক সময় সেপালস আর ইউনাইটেড। সেপালস গুলো কি অবস্থায় থাকে বলো দেখি? মুক্তভাবে থাকে। অনেক সময় সেপালস আর ফ্রি, সরি ইউনাইটেড মানে যুক্ত হিসাবে থাকে। ইউনাইটেড মানে কি হিসাবে থাকে সেপালস গুলো? যুক্ত। আর যখন হচ্ছে কি সেপালস আর ফ্রি মানে কি হিসাবে থাকে বলো দেখি? মুক্ত। সেপালস যখন অনেক সময় মুক্ত থাকে, অনেক সময় কি থাকে? যুক্ত থাকে। যখন সেপালস আর ইউনাইটেড তখন তাদেরকে কি বলা হয়? হেমোসেপালাস। এইখানে লক্ষ্য করো ধুতরা ফুলে এই যে বৃত্তিগুলো দেখো যুক্ত অবস্থায় আছে না নেই? তখন এটাকে কি বলবো আমরা? গেমোসেপালাস। কি বলবো এটাকে আমরা? এবং এখানে দেখো একেকটা মুক্ত অবস্থা থাকে। এটা একটা মুক্ত, এটা একটা মুক্ত, আর একটা মুক্ত এইভাবে রয়েছে। যখন ক্যালিক্স গুলো মুক্ত অবস্থায় রয়েছে, তখন তাকে কি বলা হচ্ছে বলো দেখি? পলি। তখন তাকে কি বলা হচ্ছে বলো দেখি? পলি। তাহলে গেমোসেপালাস। আরেকটা কি বলা হচ্ছে বলো দেখি? পলিসেপালাস। আচ্ছা এবারে চলে যাবো আমরা করলা। দেখো কালারিং যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে করলা। পেটালস, করলার একেকটা অংশকে কি বলা হচ্ছে বলো দেখি? পেটালস। বা করলা আর ইউজুয়ালি ব্রাইট ইন কালার টু অ্যাট্রাক্ট ইনসেক্ট। পতঙ্গকে আকৃষ্ট করে। ফর পলিনেশন, নিষেকের জন্য পতঙ্গকে আকৃষ্ট করে। তাহলে এখানে আমরা জানবো যে করলার যে অংশ প্রত্যেক একেকটা পার্টকে কি নামে ডাকা হয়েছে? পেটালস বা পাপড়ি। করলার একেকটা অংশকে কি নামে ডাকা হয়েছে? পেটালস বা পাপড়ি। এই পেটালস যখন যুক্ত হয় অর্থাৎ ইউনাইটেড তখন তাকে কি বলবো আমরা? গেমো পেটালাস। সেখানে আমরা কি বলছিলাম বলো দেখি? গ্যামোসেপালাস। যখন ইউনাইটেড ছিল সেপালস ওই জন্য গ্যামোসেপালাস। আচ্ছা যখন ফ্রি হবে তখন এটাকে কি বলবো আমরা? পলিপেটালাস। তাহলে যখন ফ্রি পলি, যখন ইউনাইটেড তখন এটাকে কি বলবো আমরা? বলবো গেমোসেপালাস। আচ্ছা এখানে একটা উদাহরণ দেখো, জবা আর একটা রয়েছে ধুতরা। কোনটা গেমোসেপালাস, কোনটা গেমোপেটালাস, কোনটা পলিপেটালাস তোমরা দেখে বলো দেখি? ধুতরাটা গেমোসেপালাস, ভেরি গুড। জবা পলি, কারণ এটা দেখো মুক্তভাবে রয়েছে। এটা দেখো যুক্তভাবে রয়েছে। একটার সঙ্গে একটা যুক্ত। তারপর আমরা চলে যাব কিসে? অ্যান্ড্রোয়েসিয়াম। অ্যান্ড্রোয়েসিয়াম কি বলছে লক্ষ্য করো? পুংস্তবক। একেকটা অ্যান্ড্রোয়েসিয়ামকে কি নামে ডাকা হয়? স্ট্যামেন। অ্যান্ড্রোয়েসিয়াম মানে কি বলছে বলো দেখি? পুংস্তবক। পুংস্তবকের গঠনগত এককটার নাম কি? পুংকেশর। স্ট্যামেনের দুটো অংশ, একটা হচ্ছে ফিলামেন্ট আর একটা কি বলো দেখি? অ্যান্থার। তাহলে এই দণ্ডাকার অংশটার নাম কি বলো দেখি? অ্যান্থার, সরি ফিলামেন্ট। এবং এর উপরের অংশটার নাম কি হচ্ছে বলো দেখি? অ্যান্থার। লক্ষ্য করো আমরা এইরকম এরকম দণ্ডাকার অংশ ফিলামেন্ট, তার উপরের দিকে কি রয়েছে বলো দেখি? অ্যান্থার। যদি এই অ্যান্থারকে কেটে দেওয়া হয়, এর মধ্যে ৪ প্রকারের অংশ দেখতে পাবো আমরা। কয় প্রকারের অংশ দেখতে পাবো আমরা? মানে দুটো লোব, দুটো আমরা খণ্ডক দেখতে পাবো পরাগধানীটার। প্রত্যেকটা খণ্ডে দেখো এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। প্রত্যেকটা খণ্ডে দুটো করে সে স্থলির মতো গঠন রয়েছে। তাদের বলা হচ্ছে কি? পোলেন স্যাক। এইখানে ডায়াগ্রামটা দেখো প্রত্যেকটা খণ্ডে দুটো করে পোলেন স্যাক রয়েছে। এই পোলেন স্যাক থেকে পরাগরেণু বা পোলেন গ্রেন তৈরি হয়। তৈরি হয় এখান থেকে।
পরাগ রেণু বা পোলেন কি তৈরি হয়? পোলেন গ্রেন তৈরি হয়। তাহলে এখানে দেখো স্টেরাইল স্ট্যামেন যদি একটা বন্ধা প্রকৃতির পুংকেশর হয় তাদেরকে বলা হচ্ছে স্ট্যামিনোড। এনসিইআরটির পয়েন্ট এগুলো। তাহলে আমরা একেকটা অ্যান্ড্রোসিয়ামকে আমরা কি নামে ডাকলাম? স্ট্যামেনের ২ টা অংশ, একটা ফিলামেন্ট আরেকটা কি হচ্ছে? অ্যান্থারের মধ্যে কি স্যাক রয়েছে? পোলেন স্যাকের মধ্যে কি রেণু তৈরি হয়? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আরো একবার এই স্ট্যামেন সম্পর্কে, অর্থাৎ পুংকেশর। পুংকেশর ইউনাইটেড মানে যুক্ত হতে পারে, ফ্রি মানে মুক্ত হতে পারে। যুক্ত ইউনাইটেড স্ট্যামেনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। মনো অ্যাডেলফাস, ডায়াডেলফাস, পলিঅ্যাডেলফাস। দেখো, স্ট্যামেনগুলো যুক্ত হয়ে কি তৈরি করে বলো দেখি? গুচ্ছ তৈরি করে। স্ট্যামেনগুলো যুক্ত হয়ে কি তৈরি করে বলো দেখি? গুচ্ছ তৈরি করে। এই গুচ্ছগুলো যদি একটা গুচ্ছ হয় তখন তাকে কি বলা হয়? মনো অ্যাডেলফাস। উদাহরণ কি? চাইনা রোজ মানে জবা। এই যে দেখো এখানে অ্যান্ড্রোসিয়াম গুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে একটি গুচ্ছ তৈরি করেছে। তখন এদেরকে আমরা কি অ্যাডেলফাস বলবো? মনো অ্যাডেলফাস। এক্সাম্পল কি হবে? চাইনা রোজ। যদি আমরা দেখি যে স্টেমেন অর্থাৎ পুংকেশরগুলো দুটো স্তবক গঠন করে, এখানে একটা স্তবক দেখতে পাচ্ছ, আরো একটা মানে দুটো গুচ্ছ গঠন করেছে। তখন এটাকে কি বলবো আমরা? ডাই অ্যাডেলফাস। মনো মানে কটি? মানে এক গুচ্ছ। ডাই অ্যাডেলফাস মানে কত গুচ্ছ? দুটি গুচ্ছ। এক্সাম্পল কি? পিন, এগুলো হচ্ছে কি বলো দেখি? ডায়াডেলফাস। পলিঅ্যাডেলফাস সব কিন্তু এনসিইআরটির এক্সাম্পল রয়েছে। পলিঅ্যাডেলফাস মানে আমরা দেখবো এখানে কটি গুচ্ছ রয়েছে বলো দেখি? ১, ২, ৩, ৪, মানে একাধিক যখন গুচ্ছ রয়েছে তখন এদেরকে কি অ্যাডেলফাস বলবো আমরা? পলিঅ্যাডেলফাস। এক্সাম্পল কি? সাইট্রাস মানে লেবু। তাহলে মনো অ্যাডেলফাসের উদাহরণ কি হবে? চাইনা রোজ, জবা। ডাই অ্যাডেলফাসের উদাহরণ কি হবে? পি। পলিঅ্যাডেলফাসের উদাহরণ কি হবে? সাইট্রাস। এরপরে আমরা চলে যাব কি? দেয়ার মে বি এ ভেরিয়েশন ইন দ্য লেংথ অফ ফিলামেন্ট, মানে এদের কি হচ্ছে বলো দেখি? উইথ এ ফ্লাওয়ার, একটি ফুলের মধ্যে ভিন্ন ধরনের লেন্থ রয়েছে অফ ফিলামেন্ট, মানে এই যে ফুলের মধ্যে পরাগধানীর যে ফিলামেন্ট গুলো রয়েছে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এই রকম রয়েছে কিছু কিছু ফুলে। উদাহরণ কি? সালভিয়া, মাস্টার্ড। এই সমস্ত ফুলগুলোর একটা মানে আমরা যদি ফুলটার চিত্র অঙ্কন করে এখানে দেখাই, একটার ফিলামেন্ট বড়, একটার ফিলামেন্ট ছোট, একটার ফিলামেন্ট বড়, একটার ফিলামেন্ট ছোট, একটার ফিলামেন্ট বড়, একটার ফিলামেন্ট ছোট। না বোঝা গেল নি? এরপর আমরা চলে যাব এই স্ট্যামেন অনেক সময় ইউনাইটস উইথ মানে অন্যের সঙ্গে যুক্ত থাকে। স্ট্যামেন ইউনাইটস উইথ পেটালস যদি এরা দলমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে বা পাপড়ির সঙ্গে, তখন এদেরকে বলা হয় কি? এপিপেটালাস। তুমি ধুতরা দেখো, এদের কি লক্ষ্য করছো তোমরা? এই যে অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট, এটা কিন্তু কার সঙ্গে যুক্ত রয়েছে বলো দেখি? করলার সঙ্গে যুক্ত রয়েছে। কার সঙ্গে যুক্ত রয়েছে এরা? করলার এক একটা অংশকে কি বলা হয়? পেটালস। তাহলে স্ট্যামেন ইউনাইটস উইথ পেটালস নোন অ্যাজ এপি পেটালাস। এক্সাম্পল ডাটুরা অ্যান্ড ব্রিঞ্জাল, বেগুন। অন্যদিকে স্ট্যামেন ইউনাইটস উইথ পেরিয়ান্থ, যদি স্ট্যামেনটি পেরিয়ান্থের সঙ্গে যুক্ত হয়। আচ্ছা, পেরিয়ান্থ কি? কে বলতে পারবে?
পড়িয়েছি। কে বলতে পারবে? ভেরি গুড। করোলার ক্যানিক্স আর ফিউজড নোন অ্যাজ পেরিয়ান্থ। তাহলে পেরিয়ান্থের সঙ্গে যখন অ্যান্থার ইউনাইট করে, স্ট্যামেন ইউনাইটস উইথ পেরিয়ান্থ ইজ নোন অ্যাজ এপিফাইলাস। এক্সাম্পল লিলি। তাহলে পেটালস নোন অ্যাজ ব্রিঞ্জাল, পেরিয়ান্থ নোন অ্যাজ এপিফাইলাস নোন অ্যাজ লিলি। আচ্ছা, এতদূর পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো না কঠিন লাগছে আমার পড়ানো? ভেরি গুড। একবার শুধু এনসিইআরটিটা রিভিশন দেবে। তাহলে মনো অ্যাডেলফাস চাইনা রোজ, ডাই অ্যাডেলফাস পি, পলি অ্যাডেলফাস সাইট্রাস, গাইনোয়েসিয়াম মানে স্ত্রীস্তবক। গাইনোয়েসিয়াম ইজ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। ফুলের স্ত্রী জনন অঙ্গটির নাম হলো গাইনোয়েসিয়াম। ইজ মেড আপ অফ ওয়ান অর মোর কার্পেল। কার্পেলকে কি বলা হচ্ছে বলো দেখি? গর্ভপত্র। তাহলে আমরা গাইনোয়েসিয়াম মানে কি জানি বলো দেখি? গর্ভাশয়। গর্ভাশয় গঠিত হয় ওয়ান অর মোর কার্পেল মানে গর্ভপত্র, এক বা একাধিক গর্ভপত্র দ্বারা গঠিত হয়। তাহলে কার্পেল কনসিস্ট অফ থ্রি পার্ট। আচ্ছা, আরেকবার বলি। গাইনোয়েসিয়াম মানে এক একটা গাইনোয়েসিয়ামকে কি নামে ডাকবো আমরা? কি নামে ডাকবো আমরা? কি নামে ডাকবো? কার্পেলস বা গর্ভপত্র। এ কার্পেল কনসিস্ট অফ থ্রি পার্টস নমেনি স্টিগমা, টাইলস অ্যান্ড ওভারি। আমি একটা চিত্র অঙ্কন করছি দেখো। এইরকম যে স্ফীত গঠন রয়েছে এর নামটা হলো ওভারি। তার উপরে যে দণ্ডাকার গঠনটি রয়েছে তার নাম হলো স্টাইল। স্টাইলের উপরে যে অংশটি রয়েছে তার নাম কি বলো দেখি? স্টিগমা। স্টাইলের উপরে যে অংশটি রয়েছে তার নামটা কি হবে? স্টিগমা, স্টাইল, আরেকটা কি বলো দেখি? ওভারি। তাহলে এইগুলো নিয়েই কার্পেল গঠিত হয়। অনেকগুলো কার্পেল একত্রে বলা হয় কি গাইনোয়েসিয়াম বা স্ত্রীস্তবক। বোঝা গেছে? গর্ভাশয় নয়, স্ত্রীস্তবক। সরি, এখানে গর্ভাশয় নয়, স্ত্রীস্তবক। এই ওভারির মধ্যে একটা বিশেষ গঠন থাকে যার নামটা হচ্ছে কি বলো দেখি? অভিউল বা ডিম্বক। ওভারির মধ্যে যে অংশটার নাম রয়েছে তার নাম কি? অভিউল।